হ্যালো বন্ধুরা, গতকাল আমার বোনঝির বার্থডে ছিল। এটা তারই প্রিপারেশন। নিজেরাই সবাই ডেকোরেশন করেছি। সমস্ত পাড়ার বাচ্চারা সন্ধ্যাবেলা উপস্থিত হয়ে গেছে। সবাই মিলে কেক কাটা হবে, আনন্দ হবে। কেক কাটার আগে চলছে ফটো সেশন বাচ্চাদের। এদের ফটো সেশন হবার পর এবার বাড়ির বড় দাদারা সবাই ফটো সেশনের জন্য দাঁড়িয়ে পড়েছে। মোটামুটি সবাই খুব হ্যাপি ফেস নিয়ে দাঁড়িয়ে আছে ফটো তুলবে বলে। এটা হচ্ছে আমার বোনঝির বার্থডে কেক। ক্লাস 7-এ পড়লেও একদমই বাচ্চা মানসিকতা। সমস্ত কেক কাটিংয়ের পর এবার চলে এসছে তার ফেভারিট খাবার দাবারের পর্বে। তাকে সব কিছু খাবার দাবার পঞ্চব্যঞ্জন সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। চলবে এবার আশীর্বাদ পর্ব। একে একে বাবা, মা, জেঠিমা, কাকিমা, জেঠু সবাই আশীর্বাদ করছে এবং হাত ভরে ভরে টাকা দিচ্ছে। যাই হোক, এটা তার প্রাপ্য, যেহেতু দিনটা ওরই। চলছে আশীর্বাদ পর্ব। প্রচণ্ড গরম, কিন্তু আনন্দের ঘাটতি কোথাও নেই। সবাই মিলে ভীষণ ছুটি আনন্দ করেছি। গান বাজনা, না হই হুল্লোড়, সব কিছুই। তার মাঝে হচ্ছে আমাদের একটা যে ছোট্ট মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেল। ক্লাস 7-এ পড়ছে সে এখন। আরও বড় হোক, ভালোভাবে বড় হয়ে উঠুক, মানুষের মতো মানুষ হয়ে উঠুক, এটাই আমাদের সকলের একমাত্র কাম্য। সে তো খুব আনন্দিত। কাকিমাকে নমস্কার করবে বলে কাকিমাকে ডাকছে। এবার জেঠিমা আশীর্বাদ করছে। যতই সে নমস্কার করুক সবার দিকে, কিন্তু খাবারের দিকে মনটা তার বেশি, কারণ সমস্ত কিছু তার ফেভারিট আইটেম রান্না করেছে তার বাবা নিজে। এইবার আমার আশীর্বাদ করার পালা। আমিও একটু টুক করে আশীর্বাদ করে দিলাম। নিজে হাতে মানুষ করেছি তো, সেই ছোট্ট থেকে। যাই হোক, এই দিনটা যেন ওর জীবনে বারবার ফিরে আসে, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। ভালো করে নমস্কার করতে বলছি, ভালো করে নমস্কার কর আমাকে। এরপর আমাদের নাচ গান দিয়ে প্রোগ্রাম শেষ।